সেনগুপ্ত বাড়িতে এসেই উর্মি আর কুন্তলার সব খেলা শেষ করলো চারু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে সূর্যকে উর্মি বলে, দাদা নিন, এবার আপনি এই শরবতটা খেয়ে নিন। তখনই সূর্য সঙ্গে সঙ্গে সেই শরবতটা খেয়ে নেয়। ওইদিকে দেখা যাবে সূর্যের বাবা রূপার উপর প্রচন্ড রেগে যায় আর বলে, দিদি ভাই প্লিজ তুমি এরকম করো না, আমার ছেলেটাকে পুরো শেষ করে দিচ্ছ তোমরা। এবার তোমরা চলে যাও, চলে যাও এখান থেকে। ওইদিকে তখনই সূর্যের মাথা আবারও ঘুরে যায় আর সবাই মিলে সূর্যকে বসায়। তখনই রুডি এসে সূর্যের বাবার সঙ্গে নাটক করতে থাকে আর বলে, না না আমি চলে যাব, আমি আর এখানে থাকবো না। তখন সূর্যের বাবা বলে, না আপনি এখানেই থাকবেন, আপনি কোথাও যাবেন না, এই বাড়িতে আমার কথাই শেষ কথা। এই বলে সূর্যের বাবা সেখান থেকে চলে যায়। তখনই কুন্তলা মনে মনে হাসে আর এদিকে রুডি মনে মনে বলে, আমি তো এই বাড়ি থেকে কোথাও যেতে চাই না। দীপাকে বাড়ি থেকে তাড়িয়েছি, এবার প্ল্যান করে রূপাকেও এই বাড়ি থেকে তাড়াবো। তারপরে এমন একটা অবস্থা করব না যে রূপা নিজেই নিজের শাস্তি পাবে। ওর জন্যই তো, ওর জন্যই আমি মরতে মরতে বেঁচে গেছি, তার প্রতিশোধ তো আমি নেবই। ওইদিকে দেখা যাবে দীপা আর অবিনাশ কুন্তলার বাড়ির সামনে যায়। তখন অবিনাশ বলে, দীপা এখানে? তখন দীপা বলে, হ্যাঁ এই কুন্তলা আমাদের বাড়িতে তো। কুন্তলার বাড়িতে ঢুকে আমাদেরকে কোনো প্রমাণ জোগাড় করতে হবে, কুন্তলার বাড়িতে নিশ্চয়ই কিছু আছে। তখনই কোনো মতে লুকিয়ে লুকিয়ে অবিনাশ আর দীপা কুন্তলার বাড়িতে ঢুকে পড়ে। তখনই ওরা ভিতরে ঢুকতে গুন্ডারা আগে রেডি থাকে ওদের উপর অ্যাটাক করার জন্য। তারপর দীপা অবিনাশকে বলে, আমি উপরে যাচ্ছি, আপনি এদিকটা দেখুন। তখন অবিনাশকে রেখেই দীপা উপরে গিয়ে খুঁজতে থাকে। এদিকে একটা গুন্ডা একটা লাঠি নিয়ে অবিনাশের পিছনে আসে। এদিকে দেখা যাবে সোনা বলে, বাবার জন্মদিনটা ভেবেছিলাম ভালো করে কাটাবো, কিন্তু সেটা আর হলো না। তখনই চারু ফুলের তোড়া নিয়ে সেখানে হাজির হয় আর বলে, আমি এসে গেছি সোনা, এবার সব ঠিক হবে। তখন সোনা চারুকে দেখে খুব খুশি হয় আর বলে, চারু তুমি এসেছো, এসেছো চারু। তখন এই বলে চারুকে জড়িয়ে ধরে সোনা। তখনই সূর্য বলে, সোনা এটা কে? তখন চারু বলে, তুমি আমাকে চিনতে পারছো না? চিনতে পারছো না আমি তোমার চারু? তখন সূর্য মনে করার চেষ্টা করে আর বলে, আমার চারু? তখন চারু বলে, হ্যাঁ আমরা একসঙ্গে মুম্বাইতে থাকতাম, তোমার মনে পড়ছে না? কিচ্ছু মনে পড়ছে না? তখনই উর্মি মনে মনে বলে, এ আবার এত বছর পরে কোথা থেকে আসলো, এর জন্য আবার আমার কাজ বেশি হয়ে যাবে না তো, ভালো লাগে না আর। ওইদিকে সোনা চারুকে বলে, তুমি এসেছো খুব ভালো হয়েছে, আমরা আছি তো, তোমার জন্য আমরা আছি। আর দেখো না আমার অবস্থা, আর বাবার অবস্থা দেখো। তখন চারু বলে, কেন দীপা তোমাদের খেয়াল রাখেনি? তখন সোনা বলে, না কোনো খেয়াল রাখেনি, ওই মহিলার কথা বলবে না। তখনই রূপা বলে, মায়ের কোনো দোষ দেবে না তোমরা। তখন চারু বলে, সোনা তুমি থামো। তারপরেই চারু রূপার দিকে তাকায়। ওইদিকে দেখা যাবে গুন্ডাটা এসে অবিনাশকে পিছন দিয়ে লাঠি দিয়ে মারে। তখনই অবিনাশ সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে। তখন দীপা চিৎকার শুনে বলে, অবিনাশ, অবিনাশের আবার কি হলো? অবিনাশের গলা না? তখনই দীপা সঙ্গে সঙ্গে সে কুন্তলা রুম থেকে বেরিয়ে আসে আর বলে, আমি তো এখানে কিছুই পেলাম না। তারপরেই সে ড্রয়িং রুমে এসে দেখে রক্ত। তখনই দীপা রক্তের দাগ দেখে দেখেই সেখান থেকে বেরিয়ে আসে আর বলে, অবিনাশ কোথায় চলে গেল, অবিনাশকে কোথায় খুঁজবো? তখনই দীপা ওর পিছনে একটা ছায়া দেখতে পায় আর ছায়াটা দেখেই দীপা দাঁড়িয়ে পড়ে। ওইদিকে দীপার পিছন পিছন একটা গুন্ডা দীপাকে মারার জন্য আসতে থাকে। ওইদিকে দেখা যাবে চারু চারু রূপাকে বলে, তুমি রূপা না? শোনো, তোমার বাবা আমার সঙ্গে চিট করেছে, তোমার বাবার সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে, তোমার বাবা আমাকে ঠকিয়েছে। তখনই রূপা বলে, না আমার বাবা কখনো এরকম কাজ করতেই পারে না, দাঁড়াও আমি এখনই বাবাকে ফোন করব। এই বলেই ওর বাবাকে ফোন করতে থাকে, কিন্তু বাবার ফোনে ফোন পায় না। তখন বলে, না আমার বাবা কখনোই এরকম কাজ করতে পারে না। তখন চারু বলে, করেছে, আমাকে মানসিক ভাবে নির্যাতন করেছে, তারপরেই আমাকে একদম শেষ করে দিয়েছে, তাই ওর সঙ্গে আমার অনেক আগে ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স দিয়ে এখন আমি একা আছি, তাই এখানে চলে এসেছি আমি। তখন তো এই কথা শুনে সূর্য বলে, আচ্ছা তোমরা কি শুরু করেছো বলো তো, কে কে তুমি? তখন চারু এসে বলে, কেন আমার কথা মনে পড়ছে না তোমার সূর্য? আমি আমি তোমার চারু, দেখো আমরা একসঙ্গে কত সময় কাটিয়েছি। তখনই সোনা বলে, হ্যাঁ বাবা তোমার সঙ্গে তো চারুর এঙ্গেজমেন্ট ঠিক হয়েছিল। তারপরে চারু নিজেদের ছবি দেখাতে থাকে সূর্যকে আর সূর্য সেই ছবিগুলো দেখতে থাকে ভালো করে আর বলে, একে কি আমি চিনি? তখনই এই কথা বলেই মনে করতে থাকে চারুর কথা আর মাথায় খুব যন্ত্রণা করতে থাকে। ওইদিকে কুন্তলা মনে মনে বলে, যাক এ চারু এসে তো ভালোই করেছে। তারপরে কুন্তলা বলে, যাক চারু তাহলে আপনি এসে খুব ভালো করেছেন, এবার জন্মদিনটা ভালোই হবে,
আজকে তো ডক্টর সেনগুপ্তের জন্মদিন, আপনি আসাতে ভালোভাবে সেলিব্রেট করা যাবে। তখনই চারু বলে হ্যাঁ। তারপরে সোনা বলে, চারু তুমি এখানে থাকবে তো? বলো না। ওই দীপা সেনগুপ্ত দেখো আমার অবস্থা কি করেছে, আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছে ওই দীপা সেনগুপ্ত। তখন চারু বলে, সোনা তুমি আর কষ্ট পাবে না, আমি এসেছি তো। কিন্তু দীপা, দীপা কি কেন এরকমটা করলো? দীপা না সবকিছু খারাপ করেছে, আমার জীবনটাও পুরো শেষ করে দিয়েছে এই দীপা। দীপার জন্যই আজকে আমার এই অবস্থা। তখনই রূপা বলে, আমার মায়ের কোনো দোষ ছিল না, আর আমার বাপি এরকম কাজ করতেই পারে না। তখন চারু বলে, হ্যাঁ করতে পারে, তোমার বাপি এরকম কাজ করতে পারে। তোমার বাপি আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছে। আমার সঙ্গে বিয়েটা হয়ে খুব বড় ভুল হয়েছে, ভুল হয়ে গেছে। ওদিকে দেখা যাবে দীপাকে গুন্ডাটা মারতে আসলেই দীপা সঙ্গে সঙ্গে গুন্ডাটাকে ধরে ফেলে। তারপরে গুন্ডাটা লাঠি দিয়ে গুন্ডাটাকে ইচ্ছে মতো মারতে থাকে। ওইদিকে অবিনাশকে রেখেই আরেকটা গুন্ডাও আসে। তারপরে সেখানে সবাই লোকজন জড়ো হলে একটা বাচ্চার দিকে গুন্ডাটা ছুরি ধরে। তখন দীপা বলে, ছেড়ে দে ওকে, ছেড়ে দে, তোদের কে পাঠিয়েছে এখানে, বল কে পাঠিয়েছে। ওইদিকে দেখা যাবে চারু সূর্যকে বলে, আমি চলে এসেছি, এবার আর কোনো সমস্যা নেই। তখন তো রুডি মনে মনে বলে, যাক আমার জন্য ভালোই হয়েছে, এই চারু আসাতে তো আমার খেলা আরো সহজ হয়ে গেছে। তখনই রূপা বলে, আমার মাকে তোমরা সবাই ভুল বুঝছো, আমার মা কিছু করেনি, আমার মা এবারে ভালোই করতে চায়। তখনই দেখা যাবে সূর্যের বাবা বলে, রূপা দিদি ভাই তুমি এই বাড়ি থেকে চলে যাও, চলে যাও প্লিজ, একটু শান্তি দাও আমাদের। তখনই রূপা বলে, দাদু তুমি এটা বলতে পারলে? তখনই সূর্যের বাবা বলে, হ্যাঁ আমি তোমাকে বলছি, তুমি কোর্টে যাবে তো যাও না, আমিও কোর্টে যাব। তখনই লাবণ্য এসে দৌড়ে ধরে রূপাকে আর বলে, না ভালো দিদি তুমি যাবে না। তারপরে উর্মি লাবণ্যকে মারতে গেলে জয় উর্মিকে বলে, একদম না, একদম ওকে কিছু বলবে না। তারপরেই দেখা যাবে কৃষ্ণকে সূর্যের বাবা বলে, তুমি ওকে নিয়ে এখান থেকে চলে যাও। তখন কৃষ্ণ এসে বলে, রাই চলো। তখনই রূপা বলে, না মা আমাকে এখানে থাকতে বলেছে। ওইদিকে কুন্তলা বলে, যাক ভালোই হয়েছে, এই চারু এসেছো, খুব ভালো করেছে। ওইদিকে অবিনাশের জ্ঞান ফিরে আসে। তখনই অবিনাশ সঙ্গে সঙ্গে উঠে এসে গুন্ডাদের হাত থেকে দীপাকে বাঁচায়। তারপরে দীপা আর অবিনাশ মিলে গুন্ডাদেরকে ইচ্ছে মতো মারতে থাকে। তারপরেই দীপা অবিনাশকে বলে, অবিনাশ আপনি ঠিক আছেন তো? তখন অবিনাশ বলে, আপনার হাতটাও তো অনেকটা কেটে গেছে। তখনই দীপা বলে, তাহলে আমরা ঠিক পথে এগোচ্ছি। কুন্তলা আগে থেকে বুঝতে পেরে গেছিল যে আমরা এখানে আসবো, তার জন্য তো গুন্ডা ফিট করে রেখেছে, আমাদের অন্য কিছু ভাবতে হবে। ওইদিকে সূর্য কিছু একটা খুঁজতে থাকে। তখনই উর্মি মনে মনে বলে, ওষুধটা তো দিয়ে দিয়েছিলাম, তাহলে আবার দাদা কি কি এমন করছে কেন? তখনই সূর্যকে এসে বলে, দাদা কি হয়েছে? তখন সূর্য বলে, জানো তো কিছু একটা খুঁজছি আমি, কিন্তু পাচ্ছি না। তখন উর্মি বলে, দাদা ওষুধটা খেয়ে নিন। তখনই চারু এসে বলে, তুমি কি ওষুধ দিচ্ছ দেখি। তখন ঔষধটা দেখতে গেলে উর্মি আবার টান দিয়ে নিয়ে নেয় আর বলে, শোনো দাদা খেয়াল আমি রাখছি, তুমি দাদার ব্যাপারে কি জানো? তখন চারু বলে, শোনো আমি সবকিছু জানি, আমি আমি এখন থেকে ওনার খেয়াল রাখবো। তখন সোনা বলে, কাকিয়া তুমি একদম চারুর সঙ্গে এরকম ভাবে কথা বলবে না, আমরা যখন মুম্বাইতে ছিলাম চারুই আমাদের খেয়াল রেখেছিল, কিন্তু মা মা এসে সবকিছু ছাড়খাড় করে দিয়েছিল। তখন উর্মি বলে, তোর মা তো এটাই পারে। ওইদিকে সূর্য বলে, আমি না কি যেন একটা খুঁজছিলাম। তখন চারু বলে, কি খুঁজছো তুমি? তখন সূর্য বলে, আমি কি তোমাকে খুঁজছিলাম? তখন চারু বলে, না না, আমার কি আর সেই কপাল আছে? ওইদিকে উর্মি চারু আর সূর্যকে একসঙ্গে কথা বলতে দেখে মনে মনে ভাবে, ও মা এদের তো দেখছি অনেক ভাব। দিদি আমি না হয় কোনোভাবে ওষুধটা দাদাকে খাইয়ে দেব, কিন্তু তুই, তোর তো গেল, এবার আর এখানে কোনো অধিকারই পাবি না তুই। ওইদিকে দেখা যাবে রূপা বারবার করে দীপাকে ফোন করতে থাকে, কিন্তু দীপাকে ফোনে পায় না। কৃষ্ণ ও অবিনাশকে পায় না আর বলে, ওদের তো ফোনই লাগছে না। তখনই সূর্যের বোন বলে, ওরা আবার কোনো বিপদে পড়লো না তো? ওদের আবার কি হলো কে জানে, দীপা যে কি করে না। তখনই দীপা আর অভিনাশ বাড়িতে আসে। দীপা অভিনাশের ব্যান্ডেজ করিয়ে আনে। তখন তো সবাই মিলে অভিনাশকে নিয়ে চিন্তায় পড়ে যায় আর বলে, কি হলো, কি হয়েছে তোমার, এরকম ব্যান্ডেজ কেন? তখন অবিনাশ বলে, এ তো কিছু হয়নি। তারপরে দেখা যাবে রূপা দীপাকে বলে, মা তোমরা কোথায় গিয়েছিলে? তখনই দীপা বলে, কুন্তলার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু জানিস তো কুন্তলা আগে থেকে বুঝে গিয়েছিল, তাই সেখানে গুন্ডা ফিট করে রেখেছিল। তখন রূপা বলে, মা তুমি কেন এতটা রিস্ক নিতে যাও বলো তো? তোমার যদি কিছু হয়ে যেত, অভিলাষ আঙ্কেলের যদি কিছু হয়ে যেত? তখন সূর্যের বোন বলে, হ্যাঁ দীপা তোমার না বড্ড সাহস, কেন এরকম করো বলো তো? তখন দীপা বলে, একটু সাহস তো করতেই হবে দিদি, না হলে আপনার ভাইকে আমি বাঁচাবো কি করে বলুন তো? না না, ডাক্তারবাবুকে কোনোভাবে বের করে আনা যায় না, বের করে আনতেই হবে, কিছু একটা তো করতেই হবে। তখনই রূপা বলে, কি করে মা, কি করে? তখন দীপা বলে, কিছু একটা প্ল্যান তো করতেই হবে। তখনই সেখানে পুজোর টাকা নিতে কতগুলো লোক চলে আসে আর এসেই বলে, দিদি আমাদের আসতে বলেছিলেন। তখনই দীপা তাদের হাতে একটা চেক ধরিয়ে দেয় আর বলে, নিন এটা আপনাদের জন্য।
তখন তো তারা চেকটা খুলে অনেকগুলো টাকা দেখেই খুশি হয়ে যায় আর বলে, এতগুলো টাকা? দিদি, পুজো তো এখনো অনেকদিন বাকি আছে। তখন দীপা বলে, তাতে কি হয়েছে, এখন থেকে আপনারা ফান্ডিং করা শুরু করুন, তাহলে তো পুজোর তখন টাকাটা অনেক সহজ হয়ে যাবে, তাই না? তখন তো লোকগুলো খুব খুশি হয় আর বলে, সত্যি দিদি, সবটা আপনি অনেক সহজ করে দিয়েছেন, আপনার জন্য আমরা কিছু করতে পারলে অনেক খুশি হব। তখন দীপা বলে, আসলে আপনাদের থেকে না আমার একটা ফেভার চাই। তখনই সেই লোকগুলো বলে, বলুন না দিদি, আপনার জন্য আমরা সব কিছু করতে রাজি আছি, সবকিছু। ওইদিকে রূপা মনে মনে বলে, মা কি করতে চাইছে, সোনা আর বাবা ওরা ঠিক থাকবে তো? ওদের জন্য না আমার খুব চিন্তা হচ্ছে। এদিকে দীপা মনে মনে ভাবে, ডাক্তারবাবু, আপনারা সোনার আমি কিচ্ছু হতে দেবো না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।